শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। এখানে একটা ক্লু দেওয়া আছে, যখন থিটা সমান সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির নিচে হতে হবে। দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। হ্যাঁ, এখানে cos স্কয়ার থিটা মাইনাস রেখে দিলাম, sin স্কয়ার থিটার পরিবর্তে যে একটা সূত্র 1 - cos স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 1, ব্র্যাকেট তোলার ফলে চিহ্ন পরিবর্তন, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2 - 5 cos থিটা। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 আমরা পক্ষান্তর করলাম অর্থাৎ মাইনাস 2 হবে, মাইনাস 5 cos থিটা এখানে প্লাস 5 cos থিটা হবে ইকুয়াল টু 0। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 এবং মাইনাস 1 দুটো অ্যাড করলে মাইনাস 3 পাই ইকুয়াল টু 0। 2 cos স্কয়ার থিটা এটা মিডল আমরা করি, 3 এবং 2 এর গুণফল 6 অর্থাৎ 6 cos স্কয়ার থিটা হয়। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, মিডলটা ভাঙতে হবে। 6 cos থিটার মধ্যে থেকে একটা cos থিটা আমরা মাইনাস করলে 5 cos থিটা পাই এবং 6 cos থিটা এবং cos থিটা গুণ করলে 6 cos স্কয়ার থিটা পাই, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পাই -3 ইকুয়াল টু 0। বা পরবর্তী আগের প্রশ্নটা যেটা ছিল সেটার থেকে আমরা পাই 2 cos থিটা এখানে কমন যাচ্ছে, তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা এবং cos থিটার ভিতর থেকে আমরা cos থিটা কমন নিতে পারি। আর পরবর্তী অংশে cos থিটা 3 এর মধ্যে 1 কমন নিতে পারি। সেক্ষেত্রে হয় এখানে 2 cos থিটা কমন নিলাম, তাহলে থাকে cos থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নিলে থাকে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখন 2 cos থিটা প্লাস 3 দুইবার আছে, একই সংখ্যা দুইবার থাকলে কমন হিসেবে আমরা একবার ব্যবহার করতে পারি। অবশিষ্ট যে সংখ্যাটা ছিল cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। cos থিটা প্লাস 3 সমান 0 বা cos থিটা সমান প্লাস 3 পক্ষান্তর করলে মাইনাস 3 হবে, কারণ ঋণাত্মক মান কখনো গ্রহণযোগ্য নয়। অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, যেখানে আরেকটা ক্লোজ ছিল 2 cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে 2 cos থিটা সমান 1 হবে, cos থিটা সমান 1 ডিভাইডেড বাই 2 হবে, কারণ 2 গুণ থাকার কারণে ভাগ হবে। cos থিটা সমান cos 60 ডিগ্রি, অর্থাৎ এটার মান হয় হাফ। উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে থিটার মান 60 ডিগ্রি। তাহলে নির্ণেয় সমাধান থিটার মান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।